তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো কৃষক বন্ধু যে স্কিম, অর্থাৎ কৃষক বন্ধু যে প্রকল্প, সেখানে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু চলে এসছে। তো বন্ধুরা, সামনেই লোকসভা এবং লোকসভায় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কৃষক বন্ধুর যে পরবর্তীতে ইনস্টলমেন্টের টাকা সেটা কিন্তু দিতে চলেছে। তো বন্ধুরা, তার মধ্যে একটা খারাপ খবর হলো অনেকে কৃষক যাদেরকে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের থেকে নাম কিন্তু কাটা যেতে পারে। তো কারা যাচ্ছে কাটা, এবং আপনি কি করে চেক করবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম আছে কি না, সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করতে কী কী ক্রাইটেরিয়া কমপ্লিট থাকা লাগবে, সেগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু স্ট্যাটাস। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না রাজ্যের এই সমস্ত কৃষকরা? প্রচুর নাম বাদ গেল। তো বন্ধুরা, কাদের নাম বাদ গেল সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে চালু করা ৭০টির বেশিও জনমুখী প্রকল্পের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প এক অন্যতম একটা প্রকল্প। দারিদ্র কৃষক শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য এটা চালু করা হয়েছে, যে প্রকল্পে উম, প্রতি মাসে প্রত্যেক কৃষক ভাইদের অ্যাকাউন্টে কিন্তু একটা কিছু পরিমাণ টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা কিন্তু অনেকেই কিন্তু উপকৃত হয়েছেন, যেখানে বছরে দুটো ইনস্টলমেন্টের মাধ্যমে কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকে। খারিফ মরশুমের টাকা ঢোকে সেপ্টেম্বর মাস নাগাদ, এবং রবি মরশুমের টাকা ঢোকে জানুয়ারি মাস নাগাদ। সেই অনুযায়ী খারিফ মরশুমের টাকা আবারও ঢুকতে শুরু করেছে কৃষকদের অ্যাকাউন্টে। তো কিন্তু এখনও বহু কৃষক লাভ পাচ্ছেন না এই কৃষক বন্ধুর টাকা। কেন এমনটা ঘটছে, এটাই তো সবথেকে জানার বড় বিষয়। তো চলুন আমরা শুনে নিই। তো বন্ধুরা, এবার সরকার জানিয়েছেন যে বেশ কিছু কৃষকদের বঞ্চিত করা হবে এই প্রকল্পের সুবিধা থেকে, কারণ তারা অনেকেই এই প্রকল্পের যে শর্তাবলী আছে সেগুলো কিন্তু তারা লঙ্ঘন করেছে। অর্থাৎ নিয়মিত যে সঠিক যে নিয়মে তাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকার দরকার সেগুলো না থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। তো তাদের নামগুলো কিন্তু বাদ দেওয়া হবে, এবং আপনার নামটা এর পরবর্তী যে ইনস্টলমেন্টের টাকা ঢুকবে সেই তালিকায় আপনার নাম আছে কি না সেটা একবার স্ট্যাটাসটা একবার চেক করে নিন। তো আমার চ্যানেলে কিন্তু আপনি কি করে দেখবেন যে আপনার নাম আপনার এই লিস্টে আছে কি না, সেটা কি করে দেখবেন সেটা কিন্তু এই ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা কিন্তু দেওয়া আছে। আপনারা সরাসরি গিয়ে দেখতে পারেন, এবং আমিও যদি পারি এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের এই কৃষক বন্ধু প্রকল্পে যে সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো একটু বলছি আপনাদেরকে। বন্ধুরা, যেসব কৃষকরা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন, তারা কিন্তু রাজ্য সরকার তাদেরকে সর্বনিম্ন ৪,০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কিন্তু ভাতা দেওয়া হয়ে থাকে। সেই সঙ্গে যদি কোনো কৃষক মৃত্যু ঘটে, তাহলে তার সেক্ষেত্রে তাকে পরিবারকে ২,০০,০০০ টাকা পর্যন্ত কিন্তু বিমার সুবিধাও দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কারা এই প্রকল্পের টাকা পাবে না। তো প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে ক্রাইটেরিয়াগুলো, যে বিষয়গুলো, সেটা হলো যে এই প্রকল্পে যে কোনো একটা পরিবার থেকে একজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধাটা কিন্তু পাবে। তো এমনও অনেক পরিবার আছে যেখানে তাদের একটা পরিবার থেকে অনেক ব্যক্তি, মানে একের বেশি ব্যক্তিরা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিচ্ছে। তো সেক্ষেত্রে এই পরিবারের যে মেইন যে ফ্যামিলির যে হেড, তো তাকেই একমাত্র এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, এবং বাকি যারা আছে তাদের কিন্তু এই প্রকল্পের থেকে কিন্তু নাম কিন্তু কেটে দেওয়া হবে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেওয়াইসি নথিপত্র দেওয়া বাধ্যতামূলক। যে সমস্ত ব্যক্তিরা কৃষকরা এই প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদেরও কিন্তু টাকা ঢুকবে না এবারে। তো বন্ধুরা, যাদের আবেদনপত্রের সঠিক তথ্য, অর্থাৎ তাদের ঠিকানা, বয়স, লিঙ্গ, এমনকি নাম, সমস্ত বিষয় যদি ঠিক না থাকে, তাদেরও কিন্তু এই প্রকল্পে কিন্তু টাকা ঢুকবে না কিন্তু। তো বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় যে একটি নির্দিষ্ট পরিমাণ জমি থাকা দরকার। সরকারের নিয়ম অনুযায়ী যে সমস্ত কৃষকদের ২ হেক্টরের কম পরিমাণ জমি রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন। যাদের এর চেয়ে বেশি পরিমাণ জমি আছে, তাদের কিন্তু দেওয়া হবে না। অর্থাৎ সর্বাধিক ২ হেক্টরের উপরে যাদের জমি আছে তারা কিন্তু টাকা পাবেন। যাদের সর্বাধিক
যাদের মানে 2 হেক্টরের কম যাদের জমি আছে, 2 হেক্টর থেকে 2 হেক্টরের কম যাদের জমি আছে তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। তো এমনও কিছু ব্যক্তিরা আছে যাদের 2 হেক্টরের বেশি জমি আছে, তারা এই সুবিধাটা নিচ্ছে, কিন্তু তারা কিন্তু পরবর্তী ইনস্টলমেন্ট থেকে কিন্তু তারা কিন্তু এই সুবিধাটা আর পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে কিভাবে আপনারা আপনাদের নাম লিস্টে আছে কিনা সেটা চেক করবেন, সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।